বৃহস্পতিবার রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নবনিযুক্ত শিক্ষকদের জন্য এক বিশেষ অফার লেটার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিক সাহা বিদ্যালয় শিক্ষা সচিব মিলিন্দু রামটেক, আইএএস এসসিইআরটি অধিকর্তা লাল নুনেমি ডারলং এবং প্রাথমিক শিক্ষা সমগ্র শিক্ষা প্রকল্প অধিকর্তা রাজীব দত্ত। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মোট 865 জন শিক্ষক শিক্ষিকাদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়। নবনিযুক্ত শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। তিনি বলেন, রাজ্য সরকার শিক্ষা ক্ষেত্রকে আরও শক্তিশালী ও আধুনিক করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে এবং নতুন শিক্ষক নিয়োগ সেই প্রচেষ্টারই অংশ। বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই বিনিয়োগের ফলে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক সংকট অনেকটাই দূর হবে এবং শিক্ষা ব্যবস্থা আরও গতিশীল হয়ে উঠবে। অনুষ্ঠানে উপস্থিত নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসাহ আনন্দ লক্ষ্য করা যায়। প্রায়ই আমি দেখি মাঝে মাঝে রাস্তায় অনেকে যায়, চাকরি নেই, চাকরি দিতে হবে, এখনো কেন ওইটা ডিক্লেয়ার হচ্ছে না। আমি যখন এগুলো দেখি, আরে হবে, এগুলো চিন্তার কিছু নেই। এখন এগুলো তো গতানুগতিক, যে একটা আগে সরকারের সময় আমরা দেখতাম এইভাবে বেরোতো, দিতে হবে। আমি আপনাদের আগে আমাদের সরকার এবং আমরা নিজেরাই কবে তাড়াতাড়ি দেওয়া যায় তার জন্য চেষ্টা করি, এবং সব জায়গায় কিন্তু আমাদের সেই চেষ্টা আজকে গত কয়েক বছরে আপনারা দেখবেন যে যেভাবে আমরা চাকরির অফার এবং নিয়োগ দিচ্ছি, আর প্রচুর এখন পাইপলাইনে রয়েছে। এটা আমাদের, আমি বলবো আমাদের ডিউটি, আমি বলবো এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। কাউকে অ্যাভয়েড করে বা কাউকে অবহেলা করে আমরা যদি যে চাকরি, নতুন নতুন চাকরি, আগে তো যেগুলো গ্যাপ রয়েছে সেগুলো শূন্যস্থানগুলো তো পূর্ণ করছি, পাশাপাশি নতুন নতুন চাকরিও কিন্তু আমরা ক্রিয়েট করছি এবং ফিলিং আপ করছি। আপনাদের নিশ্চয়ই প্রতিনিয়ত আপনারা দেখে থাকবেন, ক্যাবিনেটের পরে সেখান থেকে অ্যানাউন্সও করা হয়। এখানে শুধু 865 জনের সাথে সাথে আমাদের সরকার যারা ডাইন ইন হার্নেসের মাধ্যমেও সেখানেও 3 জনকে আজকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এবং এখানে একজনও বলতে পারবেন না, আমি সবসময় এই কথাটা বলি, আপনারা নিজেদের পরিশ্রমের ফসল হিসাবে কিন্তু আপনারা এই অফারটা পেয়েছেন। এখানে কেউ বলতে পারবেন না কোনো নেতা বা কাউকে ধরে আপনার চাকরি হয়েছে। আপনার চাকরি আপনি নিজে সেটাকে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি অর্জন করেছেন।